নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও, কোন কোন সাবজেক্টে কটি সিট আছে, পুরো ডিটেলস আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি তোমরা পুরো দেখবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেই প্রথমেই তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ, সেটা 7 তারিখে পাবলিশ করেছে। টোটাল 23টি সিট আছে টিচিং পোস্টে। তো এখানে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27শে জানুয়ারি। তোমরা যখন পিডিএফটি ডাউনলোড করবে এইভাবে তোমাদের সামনে ওপেন হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে 23টি টিচিং পোস্টের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সেখানে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রফেসর পদে নিয়োগ করবে। তো এখানে ডিপার্টমেন্টগুলো হচ্ছে সোশ্যোলজি, স্ট্যাটিস্টিক্স এবং জুওলজি। এই তিনটে যে ডিপার্টমেন্ট আছে সেই তিনটে ডিপার্টমেন্টে টোটালে 23টি সিট আছে। এখানে যে পোস্ট আছে, পোস্টের মধ্যে প্রফেসর পোস্টে দেখতে পাচ্ছ সোশ্যোলজিতে এসসি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির একটি সিট আছে। অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য 2টি সিট আছে, তার মধ্যে একটি এসসি এবং একটি এসটি, সেটাও সোশ্যোলজিতে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে সোশ্যোলজিতে 6টি, তার মধ্যে আনরিজার্ভ 2টি, আনরিজার্ভ ইসি 1টি এবং ইডব্লিউএস 1টি, ওবিসি এ 1টি এবং এসসি ক্যান্ডিডেট 1টি। তো এরকমভাবে দেওয়া আছে এবং এদের স্পেশালাইজেশন কি লাগবে তারও এখানে উল্লেখ করা আছে। তোমরা যদি আমি একটু জুম করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সাবজেক্ট ওয়াইজ এবং কোন কোন স্পেশালাইজেশন লাগবে সেটারও উল্লেখ করা আছে। তোমরা যেগুলো ওপেন দেখছো সেটাতে স্পেশালি কোনো স্পেশালাইজেশন লাগবে না। তো এইগুলো তোমরা দেখতে পারো। যদি তোমরা এলিজিবল হও তাহলে অ্যাপ্লাই করতে পারো। রিজার্ভেশন অবশ্যই যে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুলস আছে সেটাই এখানে মেনটেন করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদেরকে পোস্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে যদি তোমরা আনরিজার্ভ এবং আনরিজার্ভ ইসি হয়ে থাকো তাহলে 2000 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। ওবিসি বি এবং ওবিসি এ যদি ক্যাটাগরির হও তাহলে 2000 টাকা। ইডব্লিউএস, এসসি এবং এসটি সেক্ষেত্রে 500 টাকা। এটা যদি তোমরা প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদন করো তাহলে। আর যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করো সেক্ষেত্রে যদি তোমরা আনরিজার্ভ বা আনরিজার্ভ ইসি এই ধরনের ক্যাটাগরির হও তাহলে 1000 টাকা। ওবিসি বি এবং ওবিসি এ ক্যান্ডিডেট হলে তোমাদেরকে দিতে হবে 1000 টাকা। আর ইডব্লিউএস, এসসি এবং এসটি এই ক্যাটাগরির হলে 250 টাকা দিয়ে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করতে পারো। ঠিক আছে, বাকি ডিটেলস এখানে দেওয়া আছে। যদি তোমরা জানতে চাও আমি অবশ্যই ফুল যে নোটিশ এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে গেলে এই নোটিশের আরও বাকি ডিটেলসটি তোমরা জানতে পারবে, যেখানে আমি যে প্রপারভাবে উল্লেখ করে রেখেছি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য যেগুলো এলিজিবিলিটি লাগবে সেটা এখানে বলা আছে। তোমাদেরকে যেটা করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা তোমাদের যে একাডেমিক স্কোর আছে এবং যে নেট সেট গেট যদি কোয়ালিফাই করে থাকো তার ভিত্তিতে তোমাদের একটা স্কোরিং মার্ক হবে, সেটার একটা ফরম্যাট তারা দিয়ে রেখেছে। সেই ফরম্যাটে তোমরা তোমাদের যে নাম্বার সেই অনুযায়ী তোমরা হিসাব করে সেখানে লিখবে। লেখার পরেই তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। তো এইখানে দেখে নাও তোমাদেরকে যে পে স্কেল দেওয়া হবে প্রফেসর পদে যদি তোমরা কেউ আবেদন করো তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ বেসিক পে আছে 1,40,200 টাকা থেকে শুরু করে 2,18,200 টাকা এবং একাডেমিক লেভেল 14 এবং অন্যান্য যে অ্যাডমিসেবল যে অ্যালায়েন্সেস যেগুলো স্টেট গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী পে করা হয় বা দেওয়া হয় সুযোগ সুবিধা, সেটা তারা পাবে প্রফেসর পদে যারা নিয়োগ হবে। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে এক্ষেত্রে দেখতে পাচ্ছ বেসিক পে আছে 1,31,400 টাকা থেকে 2,17,100 টাকা।
এক্ষেত্রেও তাই, একাডেমিক লেভেল 13A এই অনুযায়ী এই যে বেসিক পে এটা আছে এবং এর সঙ্গে যে অন্যান্য সুযোগ সুবিধা সেটা তোমাদেরকে দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্ষেত্রে 57,700 থেকে 1,82,400 টাকা। একাডেমিক যে লেভেল 10 এটা যদি কেউ না বুঝতে পারো আমাকে প্রশ্ন করলে আমি তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো যে একাডেমিক লেভেল 10 বলতে বা একাডেমিক লেভেল 13 বা 13A এইগুলো কি বোঝায় এবং এর বিষয়টা কি পুরো ডিটেলসে আমি তোমাদেরকে পরবর্তীতে বলে দেব। তো এখানে জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া আছে, তোমরা যারা ক্যান্ডিডেট হিসেবে আবেদন করতে চাও তাদের জন্য অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমরা চাইলে এটা পড়তে পারো বা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, এখানে অ্যাপেন্ডিক্স 1-এ দেখতে পাচ্ছ এই যে একাডেমিক এবং রিসার্চ অ্যাক্টিভিটির উপরে তোমাদের যে পোস্টগুলো বলা হয়েছে সেই পোস্টের কত নাম্বার বিভাজন আছে যার ভিত্তিতে তোমাদের স্কোরিং হবে সেটা এখানে দেওয়া আছে। এবং এই যে স্কোরিংয়ের বিষয়টি এখানে উপরে দেখতে পাচ্ছ অ্যাজ পার ইউজিসি রেগুলেশন 2018 এবং গভর্নমেন্টের যে মেমো নাম্বার দিয়ে যে ফাইনাল যে স্কোরিংটা তারা তৈরি করেছিল 15 ডিসেম্বর 2021-এর সেইটা অনুযায়ী এটা দেওয়া আছে। তোমরা এখান থেকে তোমাদের পেপার পাবলিকেশন হোক, রিসার্চের অন্যান্য তোমাদের যে স্কোরিং যেটা তোমরা পাবে এবং একাডেমিক পার্ট সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে ভালো করে দেখতে পারো। যারা প্রিভিয়াসে এই ধরনের পোস্টে আবেদন করেছিলে তারা নিশ্চয়ই জানো, আর যারা ফার্স্ট টাইম আবেদন করবে তাদের জন্য অবশ্যই এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এটা সম্পর্কেও যদি ডিটেলসে তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো যে রিসার্চ স্কোর তোমরা রিসার্চ পেপার ওয়াইজ কত পাবে। দেখো, পেয়ার রিভিউ অথবা ইউজিসি লিস্টেড যে জার্নালগুলো আছে যার ইমপ্যাক্ট ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে এখানে একটা মার্কস দেওয়া আছে। দেখো এখানে পেপার ইন রেফার্ড জার্নাল উইদাউট ইমপ্যাক্ট ফ্যাক্টর সেক্ষেত্রে 5 পয়েন্ট পাবে। পেপার উইথ ইমপ্যাক্ট ফ্যাক্টর লেস দ্যান 1 এখানে 10 পয়েন্টস আছে। যারা রিসার্চ পেপারের এই ইমপ্যাক্ট ফ্যাক্টর বা রিসার্চ পেপারের কোনটাতে তোমরা কত পেতে পারো এই বিষয়েও যদি সঠিক ধারণা না থাকে তাহলে অবশ্যই তোমরাও আমাকে জানাতে পারো। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি অবশ্যই এই বিষয়ে বলেছিলাম, সেটাও বিগত 1.5-2 বছর আগে একার ভিডিও তোমরা দেখতে পাবে, আমার চ্যানেলেই আছে দেওয়া, তোমরা সেখান থেকেও এর ধারণা নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা এই ধরনের ভিডিও পেতে চাও তারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। পরবর্তীতে এই ধরনেরই ভিডিও আমি যখন আপলোড দেবো তখন তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটি আসবে সেটাকেও ক্লিক করবে, আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।